না গাড়ি তো যাবেই না, এদিক দিয়ে আমরা কোন দিক দিয়ে 1.5 কিলোমিটার হাঁটতাম, ওই রাস্তা কি ঠিক আছে? মোটর সাইকেলে করে হইলেও একজনকে পাঠাইতে হবে, মোটর সাইকেল তো আমাদের আছে। এইখানে আমাদেরকে ভিডিও করলে হবে না, ভিডিও করতে হবে। এখানে ধরো, আমরা এখন পৌঁছি মিরসরাই ইকোনমিক জোন। এদিকে ঘোরান, মিরসরাই ইকোনমিক জোনে আমরা এখন পৌঁছি। ধরেন একটা মৌজা হচ্ছে পশ্চিম ইসাখালী, আর একটা হলো নীলক্ষেশ্বর। সবাই এবং স্পটটা দেখতেছি। এখানে কিছু মোটরসাইকেল তেলে নিতে হবে। আমার তো আরো একটা কাজ আছে, এর লোক কই, কন্ট্রাক্টরের লোক কই, এগুলিকে একটু উঠে দেন। উছুনি দিবি না, এটা পাইছি তো, ওই জন্য এটা হলো পাড়া, ওইটা বাদ আছে, ওই অংশটা বাদ দিয়ে রঙের কাটাই। হ্যাঁ স্যার, স্যার 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 আমরা এই সাইড টুকতে দেখি। নির্ভরযোগ্য একটা পয়েন্ট, সুন্দর এটা ইয়া তো এই পয়েন্ট না পেলে তো আপনার বেস করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা তাহলে এই বাতটা, হ্যাঁ আমরা একটু সামনে দেখি গিয়ে হ্যাঁ বাতটা আমরা একটু সামনে গিয়ে একবারের কি এই বাদের একবারের কি কোনো ইয়া পাইছিলেন নাকি স্যার? একবার কি স্যার চিটাং থেকে হইছে না না পুরাটাই আপনার এটা আপনাদের কাছে এটা অবশ্যই দেখা দরকার। এটা আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে পুরাটা কখনো পাই নাই।
আমরা এখন পৌঁছছি নীলক্ষেশ্বর মৌজায় 201 নং দাগে এবং বেরিবাঁধের টার্নিংয়ে আছি। তো এই পাশে একটা পীরের চর না, আর বাঁধের বেরিবাঁধের এই পাশে আর কিছু আছে নীলক্ষেশ্বর। এখান থেকে জায়গাটা সম্পূর্ণ খালি, একদম খালি দেখা যায়। এখানে কোনো স্থাপনা নাই, অধিগ্রহণ পরিপন্থী কোনো স্থাপনা নাই। বাকি সবগুলি হ্যাঁ, এগুলি অস্থায়ী টিন শেড, অস্থায়ী ওই যে তদন্তের সময় দেখা যায়। এটা হলো একটা দুইটা ঘর দেখা যায়, এগুলি কি খামার ঘর, অস্থায়ী খামার ঘর। আপনাদের এই অবস্থার মধ্যে এগুলো দরকার নাই? না 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 না, অস্থায়ী খামার ঘর, অধিগ্রহণ পরিপন্থী নাই। ওইটাই হলো আমাদের মূল দেখার বিষয়। আচ্ছা, আমি একটু শিখি না। হ্যাঁ না, না, অধিগ্রহণের পরিপন্থী কোনটা? পরিপন্থী হলো ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থাৎ ধর্মীয় অনুভূতি সম্পন্ন যেসব স্থাপনা থাকে সেগুলি, এবং জনরোষ সৃষ্টি হতে পারে এইরকম বিষয়, এরকম স্থাপনা, এইরকম জমির মালিকানা, এই সংক্রান্ত গুলো। এবং আর হলো অন্য কোনো সংস্থার কোনো অধিগ্রহণ করাইতে আছে কিনা, এগুলিও হলো আমাদের মূল দেখার। অধিগ্রহণ আছে কিনা সেটা তো অন রেকর্ড। অন রেকর্ড। আচ্ছা, অধিক জনবসতি আছে কিনা এটা অধিক জনবসতি, শেখার দরকার আছে। অধিক জনবসতি এবং ধর্মীয় না গতানুগতিক আসলে আমারে যদি এখন ফট করে যদি আমারে যদি আলেতে নিয়ে যায়, এটা কি না নিয়ে যাবে না সেটা কোনো কথা আছে? আমাদের তো সেটাই 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 এখন গিয়া দেখি যে অর্ডার একটা হইছে আপনাদের, সেটা যাইতে হবে। সেখানে যেই শুরু করছে সুযোগ পাইলে এটা জানার দরকার। যেমন আমরা তো 6 মাস বসাছিলাম, 6-7 মাস পরে যখন দায়িত্ব দেওয়া হলো, তো করতে করতেই তো আগানো, হঠাৎ করে তো এটা বিষয়টা জানা। তবে বেশি দিন লাগবে না যদি বলা হয় যে কথা হচ্ছে শিখতে হবে, কিন্তু বেশি দিন লাগবে না, কয়েকদিনের মধ্যে ওই সব আমরা এই প্রাথমিকভাবে স্কেল দিয়ে দেখেন এখান থেকে আমাদের প্রায় কত ফুট আছে, আমরা প্রাথমিকভাবে স্কেলটা দিয়ে একটু দেখেন। তো এখান থেকে প্রায় 2000 ফুট মতো আছে, প্রায় 2000 ফুট। 2000 ফুট হলো ওই ওই যে টিনের সাদা ঘর দেখা যায়, ওইটা পর্যন্ত হবে। বাকিটা আমাদের প্রস্তাবের বাইরে আপাতত। আরো 600, আরো প্রায় 600, 2600। কোন তিনের সাদা ঘর? প্রায় 2600 ফুট পর্যন্ত। তাহলে আমাদের ওই সাইডটা, ওই যে ওখানে কিছু গাছপালা দেখা যায়, ওই সাইডটা নিয়ে ওই পর্যন্ত আসবে, এটা আমাদের জায়গা। না এরকম ঘরবাড়ি বলতে একটাও নাই। আরেকটা ওই যে সাদা ঘর, টিনের ঘর দেখা যায় সার্ভে সাহেব, একটু এক মিনিট একটু দেখেন, ওই যে ওখানে দেখা যায়, ওটা তো এই যে বেরিবাঁধের আগে মনে হয়, এদিকে না, ওই সাদা একটা ঘর। এটা কি কোনো মসজিদ বা কোনো এরকম কিছু কিনা? এদিকে যাই নাই তো। মসজিদ তো হওয়ার, মসজিদ কোনোখানে মসজিদ নাই স্যার, লোকালয় তো নাই এখানে, লোকালয় নাই, মসজিদ হওয়ার তো সম্ভাবনা নাই। ধরেন এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ সেটা ওই যে সাদা ঘরটা দেখা যায়, সাদা ঘরটা একটা ঘর দেখা যাচ্ছে, হ্যাঁ সেটা কিন্তু এই বেরিবাঁধের ভিতরেই, বেরিবাঁধের ভিতরে, পশ্চিম সাইডে, আমাদের এটার ভিতরে আসবে। হ্যাঁ পশ্চিম সাইডে, পশ্চিম সাইডে এগুলো খামার বাড়ি হবে স্যার। হ্যাঁ ওইটা সব শুধু টিনের তো করে এরকম। হ্যাঁ খামার বাড়ির মতো লাগে, খামার বাড়ি, খাবার দেওয়ার জন্য এই মনে করে যে টিন সেটা তুলে রাখলে এরকম আর কি। এরকম টিনের ঘর, খামার বাড়ি, সেটাই হবে।
এখানে বসতি নাই, বসতি নেই, স্কুল কলেজ কোনো নাই, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এগুলি নাই। এখানে কাছাকাছি খুব সুন্দর কিছু বক পাখি দেখা যাচ্ছে। সামনে দিকে না পূর্ব সাইডে বেড়িবাঁধ, উত্তর পূর্ব সাইডে বেড়িবাঁধ উত্তর পূর্ব হইতে শুরু হয়েছে, পশ্চিম দিকে মুখ। ওই কোলে বেড়িবাঁধ, পশ্চিম কোলে বেড়িবাঁধ, মাঝখানে শুধু ধান্য জমি। জি এত লাগে একটু এইখান থেকে ওই বেড়িবাঁধ কয় কিলোমিটার হবে? গাছ লাগাবে নাকি?